আসসালামাইকুম গাইস, আবারও আপনাদের সামনে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বেড়া পোর্ট, বেড়ার ঐতিহ্যবাহী জায়গা একটা, বেড়া পাবনা জেলার বেড়া থানার অন্তর্ভুক্ত এটা। এখানে এটা পোর্ট, পছন্দ এদিকে দেখুন, দেখাচ্ছে এদিকে এখানে আই লাভ বেড়া লেখা আছে। মানে এমন কোনো স্তূপ নেই যে মানে এখানে ভিড় হবে না, এখানে ভিড় হবেই। কারণ এখানে সারাদিন মানুষ যাই করুক, বিকেলে হলে না জুমা পর সবাই এখানে ঘুরতে আসে, বউ বাচ্চা নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, কেউ একা একাই ঘুরতে আসে। আমিও আসি না অবশ্য, আর আসলাম শুধু আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এখানে কি হয়। আসুন আমার সাথে দেখাচ্ছি। আমি নদী বন্দরে যাচ্ছি, বুঝলেন। এটা হলো ক্ষেত, কেউ ভুট্টা লাগিয়েছে, কেউ সরিষা, আবার কেউ ধান লাগিয়েছে, এসব করে লাগানো হচ্ছে নদীর পাশে। তো সবসময় কিন্তু এখানে প্রচণ্ড পানি হয়, ডুবে যায় মাটি, অনেক উঁচুতে পানি যায়, কিন্তু এখন পানি চলে গেছে নদীতে। ওইখানে এক চাচা ওখানে কচুরিপানা কাটছে, কচুরিপানা ওখান থেকে নিচ্ছে, তুলে তুলে গুড় দিয়ে খাওয়াবে হয়তো। ওনার কাছে যাচ্ছি না, কারণ মুরব্বী মানুষ না, প্রচণ্ড দিমাগ গোলা হয়, অল্প কথাতেই রেগে যায়, অল্প কথাতেই রেগে যায়। এই জন্য ওনার কাছে গেলাম না। যদি গেলাম হুট করে বললাম কাকা ও ওখানে কী করছেন, হঠাৎ করে গাড়ি দিয়ে দিল, তখন আমি কী করবো? এই জন্য ওনার পাশেই যাচ্ছি না। কারণ মুরব্বীদের দিকে কোনো বিশ্বাস নেই। তো এক মুরব্বী মানুষ ভিক্ষা করছে রাস্তায়, ওই 2 টাকা দিলাম, বুঝলেন। 2 টাকা দিলাম, উনি খেপে গেছেন, 2 টাকা কোনো টাকা হলো, বেশি করে দাও। 5 টাকা দিলাম, তাও উনির মন পেলাম না। উনি বলে বাবা দিবেই যখন বেশি করে দাও না। 10 টাকা দিলাম। আর কি বললো জানেন? আমি বললাম কাকাবু আপনার মাসে ইনকাম কত? বলে কি বেটা তোর ইনকাম কত? বললাম 20,000 টাকা। তুমি বলে কি আমার মান্থলি ইনকাম 50,000 টাকা। আমি তো শুনে পুরোই অবাক মাইরি, যে ভিক্ষা করে 50,000 টাকা ইনকাম করা যায়। উনি বলে এটা তো কিছুই না, বিজনেস তো এখন একটু শীতের মধ্যে তো মানুষজন বের হয় কম, যদি বেশি বের হতো না লাখ টাকা পর্যন্ত চলে যায়। তাহলে চিন্তা করে দেখুন, ভিক্ষুক যদি 50-60 হাজার টাকা ইনকাম করে, তাহলে আমরা যুবক ছেলেমেয়েরা কী করবো? ডাকাতি করা, চুরি করা, সেটা কোনো রাস্তাই থাকে না। চাকরি করলে 20,000 টাকা স্যালারি, 20,000 টাকায় কী হয়? আজকাল ভিক্ষুকেরা না 50-60 হাজার টাকা ইনকাম করে, সেক্ষেত্রে আমাদের 20,000, এভাবেই চলছে আর কি। আমরা নদীতে ফাইনালি চলে আসছি। নদীতে দেখতে দেখুন সবাই পিকনিকে বের হয়েছে, নদীতে সবাই ফ্যামিলি নিয়ে পিকনিকের দিকে যাচ্ছে। মনে হচ্ছে আমার এটা আবার বিয়ে সাদের ব্যবস্থা করা হতে পারে। কারণ এদিকে কী হয় জানেন, গোড়া এদিকে এদিকে কী হয়, মানুষ নদীর পাশে যাদের বাড়ি না, নৌকা নিয়ে বিয়েতে চলে যায়। মানে বর যাতে সবাই নৌকাতে বসে, বর কোণে সবাই নৌকাতে বসে বিয়ে করতে চলে যায়, আর আসার পথে নৌকাতেই নিয়ে আসে। আমাদের এদিকে কালচার আর কি, সবাই করে না, যাদের বাড়ি নদীর পাশে না, তারা এইরকম নৌকা নিয়ে বিয়ে করতে যায়। তো আমি একটা বিয়েতে যাইনি, তবে দেখেছিলাম যে নদীতে এরকম করে বিয়ে করে। প্রথম বিয়েতে তোলাম নদীর পাশ দিয়ে। এই এটা কী লাগাইছে রে, দেখতো ক্যামেরাম্যান? 214 কিলোমিটার বাঙালি করতোয়া ফুলঝুর হুড়াসাগর নদী পূর্ণ খনন প্রকল্প, হুড়াসাগর নদী বন্দর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। মানে এতদিন ধরে ছিল না, বুঝলেন। মনে হচ্ছে 2-4 দিন ধরে লাগিয়েছে, তবে কাজটা খারাপ করেনি, কারণ সেটা দরকার। মানে তারা অপরিচিত আছে, তারা যেন বুঝতে পারে কী নদী, কতটুকু প্রকল্প, সব যেন দেখতে পারে। এতে এটা লাগানো খুব দরকার, লাগিয়েছে, ভালো হয়েছে। তবে এতদিন দেখিনি, বুঝতে পারছি না টিকবে কি না, কারণ পানি আসলে না এটা ডুবে যায়, পানি এত হাইটে চলে যায়, এটা ডুবে যাবে। যাই হোক, খারাপ হয়নি। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। বাই।